আসসালামু আলাইকুম। আজকে আমি দানের ফজিলত সম্পর্কে 10টা তথ্য দিব, যেটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং আমাদের ব্যক্তিগত জীবন থেকে দৃষ্টিকোণ থেকেও দানের ফজিলতটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য দান করা ধর্মীয় দৃষ্টিতে ধর্মীয় সম্পদে অভাবী ও বঞ্চিতের জন্য একটা অধিকার। দান টাকা আপনাকে আল্লাহ দিয়েছে, সেজন্য আপনি টাকা ধরে রাখবেন এটা না, এটার একটা অংশ গরিব অথবা যারা অসহায় তাদের একটা অধিকার আপনার টাকার উপরে। সুতরাং এটা উপার্জন থেকে দান করুন, আর আয় না থাকলে ব্যয় কমিয়ে দান করুন। 3 নম্বর, শুরু হতে পারে ক্ষুদ্র দান দিয়ে। আপনি সামান্য ছোট ছোট দান দিয়ে শুরু করুন। ক্ষুদ্র দান দিয়ে সৎ নিয়তে ছোট আকারে দান বড় দান হিসাবে গণ্য হতে পারে আল্লাহর কাছে। দেখা যায় আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ছোট দান করলেন, কিন্তু আল্লাহর উপর এতই সন্তুষ্ট হলো যে অনেক টাকা দান করছে, তার থেকে আপনার দানটাকে আল্লাহ কবুল করে নেবে। দেখা যাবে আল্লাহ বলছে এই হাতে দান করলে ওই হাতে যাতে না জানে, ডান হাতে দান দিলেন বামার যদি না জানতে পারে, তাহলে গোপন দান আল্লাহ বেশি কবুল করে। আবার যদি কেউ দেখানোর জন্য দান করে, যেমন একবার এক মসজিদে গেলাম, মসজিদে দেখি দানের ফ্যান ঘুরতেছে, ফ্যানের মধ্যে লেখা হাজি অমুক কর্তৃক প্রদত্ত। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা কী ব্যাপার, নাম ফ্যানের গায়ে এটা লেখা কেন? বলছে যিনি দিচ্ছেন তিনি বলছে আমার নামটা ফ্যানের গায়ে লেখে, এইটুকুই দান ফজিলত শেষ হয়ে গেলো আর কি। উনি যদি কাউকে দেখানোর জন্য দান করে, সে দান স্রষ্টার নিকটে কবুল হবে না। সুতরাং আল্লাহ বলছে দান অকল্যাণের 70টা পথ বন্ধ করে দেয়। আল্লাহ এমন একটা বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে, এটা দুর্ঘটনা কবলিত স্থানে আপনি পড়লেন, দেখা গেল সবাই প্রবলেমে পড়লো, সুস্থ হাত পা ভেঙে গেল, অথচ আপনি বেঁচে গেলেন। কেন? ওই দানের কল্যাণের জন্য অকল্যাণের যে 70টা পথ বন্ধ করে, সেক্ষেত্রে এই দানটা আপনার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। সদাকা বা দান করা, এটা আপনার কল্যাণের জন্য আপনাকে কল্যাণের দিকে নিশ্চিত করে। দান উপার্জনকে শুদ্ধ করে, দান পাপ মোচন করে, আর অন্তরে তৃপ্তি আনে। দান বালা মুসিবত রোগ ব্যাধি দূর করে। দান ভয় ভীতি, টেনশন পেরেশানি দুঃখ কষ্ট দূর করে। দান দারিদ্র্য বিমোচন করে এবং আপনার সম্পদকে করে আপনার সম্পদে বরকত আনে। সম্পদকে এটাকে সম্পদে বরকত আনে এবং সম্পদকে পরিশুদ্ধ করে। যখন রমজান মাসে যদি আপনি হিসাব করেন যা টাকা আছে, সেটা যদি আপনি একটা অংশ পার্সেন্টেজ আছে, এটা হাজারে 2.5 টাকা বা লাখে 2.5%, 2,500 টাকা, সেটা যদি আপনি হিসাব করি, আপনি যদি 1 বছর পরে সঞ্চয় যাই থাকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, সেটাও হিসাব করে আপনি যদি দেন, এটা আপনার সম্পদের বরকত আনবে। নাহলে যদি আপনি কুক্ষিগত করে রাখেন, দেখা যায় পরকালে এই দানটাই আপনার ওই টাকাটাই সাপ হয়ে আপনাকে দংশন করতেছে। সুতরাং আমি দানের এই ফজিলত সম্পর্কে বললাম আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টি থেকে। শুধু আমরা যখনই সুযোগ পাবো, যতটুকু সম্ভব আমরা অসহায়, গরিব, যারা অক্ষম অথবা পঙ্গু, অন্ধ, তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করলে দেখেন আল্লাহ দরবারে হয়তো এটা কবুল হবে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, ভালো রাখবে, সুস্থ রাখবে, এবং অন্যকেও আপনি যদি দানে উদ্বুদ্ধ করতে পারেন। আপনারটা দেখে থাকে যে আরেকজন দান করলো, যে লোককে দিয়েছে আমি, তখন আপনার দানের মধ্যে আরও একটা বরকত সৃষ্টি হবে। আল্লাহ ফজিলত ভালো একটা ফজিলত সৃষ্টি করে দেবে আপনাদের। সুতরাং এটা বলার উদ্দেশ্য হলো দান অকল্যাণের 70টা বন্ধ করে দেয়, পাপ মোচন করেন এবং ভালা মুসিবত দূর করে। দানের রোগ ব্যাধি থেকে আপনি হয়তো রক্ষা করতে পারেন। দান দান করলে আপনার মনের মধ্যে তৃপ্তি আসবে এবং আপনি পরিশুদ্ধতা লাভ করবেন এবং আপনার সম্পদে বরকত আসবে। পাশাপাশি আপনার দানের জন্য যদি সবসময় আপনি দান করতে থাকেন, তাইলে আপনার যতই আপনি ইনকাম করবেন একটা পার্সেন্টেজ প্রতিদিন সামান্য 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে দান করেন। ওই সময় গরিব মাদ্রাসা মুখ করবে, তাইলে দেখা যায় আপনার যে উপার্জন, এটা বরকত বৃদ্ধি পাবে। আপনার অত্যন্ত সমৃদ্ধি সাফল্য লাভ করতে পারেন এবং পাশাপাশি সমাজ, রাষ্ট্র আস্তে আস্তে এটা বেনিফিটেড হবে এবং যারা গরিব দুঃখী তারাও ভালো থাকবে, সুস্থ থাকবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যাতে সবাই আমরা দানকে উদ্বুদ্ধ করি
এবং আমরা যতটুকু যারা আছে সেটার থেকে আমরা কিছু দান করি সমাজে। আর্থসামাজিক অবস্থা মানুষের যাতে ভালো থাকে, সুস্থ থাকে, গরিব মানুষ ভালো থাকে, সেজন্যই কথাগুলো বলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।